আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, গত ক্লাসে আমাদের আলোচনা চলছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত নিয়ে, যেখানে আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো বেশ কিছু প্রকার আমরা উল্লেখ করেছিলাম এবং সিফাতগুলো বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সিফাতের বিভিন্ন অবস্থাগুলো আমরা কিছুটা আলোকপাত করেছিলাম। তো আজকে নতুন একটি অধ্যায়, যেটা আমাদের গত ক্লাসে শুরু হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে হয়নি, আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব বিইذنিল্লাহ। অধ্যায়টি হচ্ছে, আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 48 নাম্বার পয়েন্ট, তাআলা আনিল হুদুদি ওয়াল গায়াত ওয়াল আরকানি ওয়াল আ'দাই ওয়াল আদাওয়াত লা তাহওয়িহিল জিহাতুস সিত্তু কাসাইরিল মুবতাদাআত। অনুবাদ আশা করি আপনারা বুঝেছেন। এরপরও একটু অনুবাদটা করে দিই প্রথমে। সেটা হচ্ছে, এখানে লেখক রাহিমাহুল্লাহ বলতেছেন তাআলা আনিল হুদুদি ওয়াল গায়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি কিছু কিছু গুণাবলী বা দোষ বলতে পারেন, যেগুলি থেকে তিনি আল্লাহ তাআলাকে তানজিহ করতেছেন, যে তিনি অনেক ঊর্ধ্বে বা তিনি মুক্ত। কিসে থেকে? মিন আনিল হুদুদ, হুদুদ থেকে। হুদুদ একটা পরিভাষা যার অর্থ সীমানা বা সীমা, পরিসীমা। হুদুদ মানে পরিসীমা না, সীমা বলা যেতে পারে। ওয়াল গায়াত মানে হচ্ছে পরিসীমা, মানে তার চূড়ান্ত যে বাউন্ডারি আর কি। হুদুদ এবং গায়াত একই রকম অর্থ, কাছাকাছি অর্থ। জাস্ট হচ্ছে গায়াত হচ্ছে হুদুদের চেয়ে আরেকটু উপরের একটা শব্দ আর কি, আরেকটু প্রশস্ত অর্থ দেয় এরকম একটা শব্দ। তাহলে তিনি হুদুদ এবং গায়াত থেকে মুক্ত। এরপরে ওয়াল আরকান ওয়াল আ'দা ওয়াল আদাওয়াত, তিনি এরপরে আরো মুক্ত কিসে থেকে? মিনাল আরকান, আরকান থেকে। ওয়াল আ'দা, আ'দা থেকে। আদাওয়াত, আদাওয়াত থেকে। আরকান, আ'দা, আদাওয়াত একই রকম অর্থ প্রায়, যেগুলোকে বলা হচ্ছে হাত, মুখ, চেহারা, পা ইত্যাদি আমাদের আ'দা, তাই কিনা? তো লেখক এখানে বলতেছেন আরকান মানে অঙ্গ প্রত্যঙ্গ, আ'দা অঙ্গ প্রত্যঙ্গ, আদাওয়াত মানে আদাওয়াত হচ্ছে যন্ত্রপাতি, উপায়, উপকরণ, উপকরণ আর কি। যেমন আমাদের হাত একটা আদাত, এই হাত কি? আদাতুল লিল বাতশ আও আদাতুল লিল আখয, ধরার জিনিস। আমাদের চোখ একটা আদাত, আদাতুল লিন নাযর আও আদাতুল লিল বাসার, দেখার জিনিস, দেখার একটা উপকরণ। এরকম সমস্ত উপকরণ থেকে তিনি মুক্ত। এরপরে কথাটা হচ্ছে লা তাহওয়িহিল জিহাতুস সিত্ত, তাকে ষষ্ঠ দিক, 6টা দিক আছে না, উপর নিচ ডান বাম, তারপর সামনে পিছনে, এরকম 6 দিক তাকে তাহওয়ি মানে পরিবেষ্টন করতে পারে না, কাসাইরিল মুবতাদাআত, অন্যান্য সৃষ্টির মতো। অর্থাৎ সৃষ্টিকে 6টা দিক পরিবেষ্টন করে রাখে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো দিক পরিবেষ্টন করে না। এখন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, যে লেখক যে রাহিমাহুল্লাহ বললেন যে তাআলা আনিল হুদুদি ওয়াল গায়াতি ওয়াল আরকানি ওয়াল আ'দাই ওয়াল আদাওয়াত, এটা কোরআনের কোন সূরার মধ্যে আসছে যে আল্লাহ তাআলা হুদুদ থেকে মুক্ত, গায়াত থেকে মুক্ত? কে বলতে পারবেন? একজন বললেন সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার মধ্যে এই কথাগুলো আসছে। আচ্ছা, আপনি একটু দয়া করে আমাকে একটু যদি পারেন আয়াতটা নোট করে দিলে ভালো হবে আর কি। আচ্ছা, আর কে বলতে পারবেন? তিলকা হুদুদুল্লাহ। কোন একটা ক্লাসে শেখ আব্দুর রহমান শামসান, ডক্টর আব্দুর রহমান শামসার, আমাদের শেখ হাফিজাহুল্লাহ, মানে আমি ক্লাসের অন্য একটা দিকে মনোযোগী ছিলাম, উনি এটা টের পাইছেন যে আমি অন্যদিকে মনোযোগ আমার। তো শেখ বলতেছে, মানে একটা প্রশ্ন করছে, আচ্ছা বলো তো এটা কি সূরা তাওবাতে আসছে নাকি আনফালে আসছে? তো আমি ভাবলাম যে যে মানে যে কোনো একটা তো হবে। ভাবলাম যে শেখ এটা মনে হয় আল ইমরানে আসছে। মানে আমি প্রশ্নটাই টের পাই নাই শেখ যে কি প্রশ্ন করছে। পরে যেটা বুঝলাম যে শেখ প্রশ্ন করেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহায্য চাওয়া যাবে, এটা কোন সূরার মধ্যে আসছে। আপনাদের করে একটা প্রশ্ন করলাম আর কি। তাআলা আনিল হুদুদি ওয়াল গায়াতি ওয়াল আরকানি ওয়াল আ'দাই ওয়াল আদাওয়াত কোথাও নাই। এটা কোরআনে নাই, সুন্নাহর মধ্যে নাই, কোথাও নাই এটা। ঠিক আছে? অর্থাৎ কোন দৃষ্টিকোণ থেকে নাই? এটি হচ্ছে এই যে হুদুদ, গায়াত, আরকান, আ'দা, আদাওয়াত, এগুলো হচ্ছে মুতাকাল্লিমিনদের পরিভাষা। ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ যখন তিনি এই সংকলনটা লিখতেছেন,
সংকলন করতেছেন, তখন তার আশপাশের সমাজে মুতাকাল্লিমিনদের একটা প্রভাব ছিল। তারা এই এই পরিভাষাগুলো তারা ব্যবহার করত, যে আল্লাহ তাআলা হুদুদ নাই, তার কোনো গায়াত নাই, তার কোনো আরকান নাই, আদা নাই, আদাওয়াত নাই ইত্যাদি। এই পরিভাষাগুলো কাদের? মুতাকাল্লিমিনদের পরিভাষা, যারা ওই তর্ক শাস্ত্র চর্চা করে আর কি, ওই সময় যারা করতো তাদের পরিভাষা হচ্ছে এগুলো। ঠিক আছে? তো এই পরিভাষাগুলো রাহিমাহুল্লাহ এখানে এটাই বললেন যে আল্লাহ তাআলা হুদুদ থেকে মুক্ত, গায়াত থেকে মুক্ত, আরকান, আদাওয়াত এবং আদা থেকে মুক্ত। এখন তিনি মূলত এখানে এই পরিভাষাগুলো ব্যবহারের উদ্দেশ্যটা কি? ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে যারা এই পরিভাষাগুলো ব্যবহার করে তাদেরকে রদ করা। অর্থাৎ ওই সময়টাতে কিছু কিছু মানুষ ছিল যারা বলতো যে, মানে যারা মুসাব্বিহা ছিল, মুসাব্বিহাদের একটা অংশ তখন ছিল মুসাব্বিহা, বা এই এই ধরনের যারা আছে আর কি, যারা আল্লাহ তাআলার জন্য কোনো একটা মানে একটা বলতে পারেন যে আল্লাহ তাআলা সব জায়গাতে আছে, এরকম যারা বিশ্বাস করতো আর কি, তাদের ওই কথার রদ করার জন্য তিনি এখানে এই কথাটি বলেছেন। তবে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই ক্ষেত্রে ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ সালাফগণের মূলনীতির কিছুটা খেলাফ করেছেন। আপনাদেরকে আমি এই কথাটা আগে একবার বলেছিলাম অন্য কোন এক আলোচনা, যে ইনশাআল্লাহ এটা ব্যাখ্যা করব। এই আপনাদেরকে এটা নিয়ে একটু কথা বলেছিলাম অন্য একটা আলোচনায়, যে ইমাম তাহিব রাহিমাহুল্লাহ কখনো কখনো সালাফগণের যে মানহাজ আকীদা বর্ণনা করার ক্ষেত্রে তিনি মানহাজের কিছুটা খেলাফ করেছেন। তার মধ্যে এটা হচ্ছে একটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে হুদুদ, গায়াত, আরকান, আদা, আদাওয়াত থেকে মুক্ত এইভাবে বলা, এটা সালাফগণের মানহাজ না। সালাফগণ এর একটা মানহাজ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো সিফাত ইসবাত মুসবাতা, যেগুলোকে ইসবাত করতে হবে, এই ইসবাত হচ্ছে আল্লাহ তাআলার ক্ষেত্রে মুফাসসাল, বিস্তারিত বর্ণনা সহকারে আসবে ইসবাত। যেমন রাহিম, যিনি রাহিম তিনি গফুর, তিনি গফফার, তিনি ওয়াদুদ, তিনি হালিম। অর্থাৎ যেগুলো তার পজিটিভ গুণ, এই পজিটিভ গুণগুলো কি হবে? মুফাসসাল, একের পর এক আসতে থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে। এর অন্যতম উত্তম উদাহরণ হচ্ছে সূরাতুল হাশরের শেষের 2 আয়াত। সেখানে আল্লাহ তাআলা কি বললেন? হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব ওয়াশ শাহাদা হুয়াল আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম হুয়াল্লাহুল খালিক আল বারি হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল কি এটা কি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়ব ওয়াশ শাহাদা ওয়ার রাহমানুর রহিম হুয়াল্লাহু খালিকুল বারিউল মুমিনুল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। দেখেন এখানে কি একের পর এক সিফাত বর্ণনা করতেইছেন। কেন এখানে কি একটা সিফাত বর্ণনা করলে হতো না? হতো, কিন্তু যেহেতু এটা পজিটিভ বা আল্লাহ তাআলার ক্ষেত্রে যেই সিফাতগুলো ইতিবাচক অর্থ প্রদান করে, এই সিফাতগুলোকে কি করতে হবে? বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। বিস্তারিত মানে একের পর এক আসতেই থাকবে। কিন্তু যেগুলো সিফাত মানফিয়া, যেগুলোকে নাফি করার সিফাত, এই নাফি করার সিফাতগুলোর সালাফগণের মানহাজ হচ্ছে কি? মুজমাল, সংক্ষেপে বলে ফেলতে হবে এবং এগুলোতে কোনো প্রকার ব্যাখ্যা দেওয়া যাবে না। আমি যখন এই কথাগুলো পড়েছিলাম একদম শুরুতে আকীদার যখন টুকটাক শিখতেছি, ওই সময়তে আমি এই কথাটা বুঝতাম না। এজন্য আমি চাচ্ছি যে আপনাদেরকে একটু বিস্তারিত ব্যাখ্যা করে বলি, যে আমি যে সমস্যাটা পড়ছিলাম যেন আপনারা ওই সমস্যায় না পড়েন। ঠিক আছে? এটা আসলে কিভাবে ইসবাত, কিভাবে বিস্তারিত ব্যাখ্যা সম্বলিত, আর নাফি কিভাবে হচ্ছে যে মুজমাল বা সংক্ষিপ্ত। যেমন নাফির একটা উদাহরণ কি? আল্লাহ তাআলা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলাকে ঘুম এবং তন্দ্রা ধরে না। আল্লাহ তাআলা ঘুম এবং তন্দ্রা থেকে মুক্ত। এখন আমি এই কথাটা শুধু এটুকুই বলবো, আমি এর চেয়ে বেশি বলবো না। ঠিক আছে? আমি এর সঙ্গে মানে আরো নতুন কোনো কিছু যুক্ত করব না। যেমন এখন কথার কথা, এটা কিন্তু কেউ মাথায় আবার ঢুকে নিবেন না, শুধুমাত্র ব্যাপারটাকে বোঝানোর জন্য বলতেছি যে নাফি আমরা কিভাবে সংক্ষিপ্ত রাখবো, এটাকে আমরা ব্যাখ্যায় যাব না। যেমন এখন আমি বলতে পারি যেহেতু আল্লাহ তাআলা শোন না,
দুঃখিত, যেহেতু আল্লাহ তাআলা ঘুমান না এবং তাকে তন্দ্রাও ধরে না, তার মানে তিনি শোন না, তার বিছানা নাই, তার এটা নাই ওইটা নাই। এই যে এইগুলো হচ্ছে ব্যাখ্যা, বিস্তারিত বর্ণনা করা না। নাফির ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র যেটুকু আল্লাহ তাআলা বলছেন শুধুমাত্র ওইখানে থাকা, এর চেয়ে বেশি না যাওয়া, এর উপরে না বলা। ঠিক আছে? যেমন ধরেন যে আল্লাহ তাআলার এক কালাম, তিনি বলেছেন ওমা মাসসানা মিন লুগুব, সূরাতুল কফের মধ্যে আসছে যে যে এই আকাশ জমিন সৃষ্টি আমি করেছি এবং এইগুলো সৃষ্টি করার ক্ষেত্রে আমাকে ক্লান্তি ধরে নাই। এটা হচ্ছে ইহুদিদের কথার একটা জবাব। আল্লাহ তাআলা তাদের কথার জবাব দিয়েছেন। ঠিক আছে? তারা বলেছিল যে আকাশ জমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই দিন বিভিন্ন দিনে সৃষ্টির পরে তিনি বললেন যে শনিবার দিন আল্লাহ তাআলা রেস্ট নিয়েছেন। মাআযাল্লাহ। তাদের এই কথার রদে তিনি কি বললেন? ওমা মাসসানা মিন লুগুব, যে আমাকে ক্লান্তি বা ক্লিষ্টতা আমাকে ধরে না। ঠিক আছে? এখন আপনি এখান থেকে বলতে পারবেন না যেহেতু আল্লাহ তাআলাকে ক্লান্তি ধরে না, সুতরাং তিনি ক্লান্ত হন না, তিনি অসুস্থ হন না, তিনি মানে এই টাইপের যা যা আছে আরো। ঠিক আছে? আপনি আর ব্যাখ্যায় যেতে পারবেন না। এবং আল্লাহ তাআলা বললেন হুয়াল হাইয়্যু লা ইয়ামুত, তিনি মারা যান না। এখন মারা যান না কথা সংক্ষিপ্ত, এক কথা শেষ। কিন্তু এখানে আপনি মানে এই নেগেটিভ আরো কিছু শব্দ যুক্ত করতে পারবেন না। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মূলনীতি। মূলনীতি কি ক্লিয়ার হলো? আমি কি আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম কথাটা? কিন্তু আপনি যদি বলেন হুয়াল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, সংক্ষেপ হয়ে গেল। এরপরে দেখেন পজিটিভ কিন্তু অনেকগুলো আছে। ওয়াসিআ কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ঠিক আছে? ইত্যাদি ইত্যাদি, মানে অনেক বিস্তারিত বর্ণনা কোরআনে দেখবেন যে পজিটিভ সিফাতগুলো অনেক আসছে, একের পর এক আসতেই থাকে, কিন্তু নেগেটিভ গুলো বাস এক কথায় শেষ। এই হলো এই মানে সিফাতের ক্ষেত্রে সালাফগণের মূলনীতি, যে যেগুলো ইসবাত এই ক্ষেত্রে মুফাসসাল বিস্তারিত, যেগুলো নাফি সেগুলো মুজমাল বা সংক্ষিপ্ত। এই কথাটা কি ক্লিয়ার হলো কিনা আপনাদের কাছে? যদি এই মাসালাটা ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট কথায় যাবো আর কি। জি স্যার, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন যে আমরা কেন বলছি যে এখানে লেখক রাহিমাহুল্লাহ উনি সালাফগণের মানহাজ অনুসরণ করেন নাই। সেটি হচ্ছে জি শাফাত ভাই আপনি হাত তুলছেন একটু পরে, প্রশ্নগুলো নিব পরে ইনশাল্লাহ। তবে যদি এখনই কোনো বিষয় অস্পষ্ট থাকে এখন যদি বললাম তাহলে বলেন। জি ওস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল যে আপনি যে বলেন ইসবাতি সিফাত যেগুলা আছে সেগুলা মুফাসাল ব্যাখ্যা করা যাবে। এখন ব্যাখ্যা না, এটা ব্যাখ্যা হলো জিনিস। মুফাসসাল মানে একের পর এক আসতে থাকবে, মানে একের আপনি পরে এক আসতে থাকবে। হ্যাঁ, মানে এটা কিন্তু কোরআনের মানহাজ। এটা দেখবেন কোরআনে আল্লাহ তাআলা তার মানে একক সিফাত খুব কম বর্ণনা করছেন। যেমন হুয়ার রাহিম আপনি খুব কম পাবেন, রাউফুর রাহিম, খায়রুর রাহিমিন, গফুরুন গফুরুন হালিম, শাকুরুন হালিম, মানে দুই বা দুইয়ের অধিক। মানে হচ্ছে এগুলোর হচ্ছে একটা সিফাত যেগুলো ইসবাত, এই সিফাতগুলো একটা সিফাত উল্লেখ করার পরে যখন দ্বিতীয় একটা সিফাত উল্লেখ করা হয় তখন ওই সিফাতটা প্রথম সিফাতকে শক্তিশালী করে। ঠিক আছে? গফুরুন শাকুর, আলিমুন হাকিম, আজিজুন হাকিম, এই যে দেখছেন দুই বা তার অধিক। ঠিক আছে? তো এটা ব্যাখ্যা না, এটা হচ্ছে যে সিফাতগুলো মুফাসসাল, মানে আপনি এই সিফাতগুলো টানতে পারবেন অনেক দূর। আপনি যদি বলেন যে গফুর, আপনি যুক্ত করেন তিনি গফফার, আপনি যুক্ত করেন তিনি রহিম, আপনি যুক্ত করেন তিনি ওয়াদুদ, আপনি একাধারে বলতে থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেগুলো নাফি, যেগুলো আপনি নাফি করবেন ওইগুলোতে আপনি মানে একের পর এক বলতেই থাকবেন না। এগুলো হচ্ছে যে যখন প্রয়োজন হবে তখন শুধু বলবেন, প্রয়োজনের সময় নাফিগুলো বলা, প্রয়োজন ছাড়া নাফি মানে এড়িয়ে যাওয়া আর কি। এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে? যখন নাকি আপনাকে কি প্রশ্ন করবে যে ভাই আপনার আকীদাটা কি বলেন তো আপনি, তখন কিন্তু আপনি বলবেন না যে আমি আল্লাহ তাআলা সম্বন্ধে বিশ্বাস করি যে তিনি ঘুমান না, তাকে তন্দ্রা ধরে না, তিনি মারা যাবেন না, তাকে ক্লান্তি ধরে না। কেন এই কথাগুলোকে আপনি বলবেন না? এগুলো আপনার আকীদা বলার সময় ইখতিয়ারি ভাবে আপনি যখন কি বলবেন, যখন আপনি নিজে নিয়ন্ত্রণ করবেন তখন আপনি এগুলো আপনার আকীদার মধ্যে উল্লেখ করবেন না।
তখন আপনি উল্লেখ করবেন যে হ্যাঁ আমার রব হচ্ছেন তিনি আল্লাহ আহাদ, যিনি এক ও একক, আল্লাহু সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ঠিক আছে, একটা নেগেটিভ, তিনি জন্ম নেন নাই, জন্ম দেন নাই, শুধু একটা, ঠিক আছে। এরকম আহ, আপনি বলবেন যে তিনি আমাদের রব, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে রিজিক দিচ্ছেন, তিনি আমাকে হায়াত দিয়েছেন, মৃত্যু দিবেন। দেখেন একের পরে কিন্তু আপনি বলতে পারবেন, কিন্তু যেগুলি নেগেটিভ কথা সেগুলো আপনি বলতে পারবেন না একের পর এক। এগুলো হচ্ছে প্রয়োজনের তাগিদে বলতে হবে। এজন্য উলামায়ে কেরাম একটা কায়দা আছে এই ক্ষেত্রে, কায়দাটা মনে রাখবেন, মূলনীতি একটা, এটা হচ্ছে যে আল আসলু ফিল ইসবাতি আল মুফাসসাল আত তাফসিল ওয়া ফিন নাফি আল ইজমাল। এটা হচ্ছে একটা কায়দা, মূলনীতি। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, ইল্লা ফি রাফ'i ফিরিয়াতিন আও দাফ'i তাওয়াহুমিন, দুইটা মূলনীতি, দুইটা ব্যতিক্রম ছাড়া। ইল্লা ফি রাফ'i, কি কি বললাম একটু আগে কথাটা, ইল্লা ফি রাফ'i ফিরিয়া, দুঃখিত, ইল্লা ফি রাফ'i ফিরিয়াতিন আও দাফ'i তাওয়াহুমিন। ফিরিয়াটা কি জিনিস? যদি কেউ কোনো একটা আল্লাহ তাআলা সম্বন্ধে একটা ভুল কথা বলে, যেমন ইহুদিরা বলেছে যে আল্লাহ তাআলা ক্লান্ত হয়ে গেছে, এই জন্য আপনি তাদের এই কথা রদ করবেন না, আল্লাহ তাআলা ক্লান্ত হন নাই, ওমা মাসসানামিল লুগুব, তারা কিন্তু বলছে এটা যে আল্লাহ তাআলা ক্লান্ত হয়েছে। এরপরে ধরেন যে তারা বলছে যে ইয়াদুল্লাহি মাগলুলা মাআদাল্লাহ, আল্লাহ তাআলার হাত হচ্ছে গোটানো, তিনি দান করতে চান না, মাআদাল্লাহ। এই জন্য আপনি বলবেন বাল ইয়াদাহু মাবসুতাতান, তার ইয়াদ, তার ইয়াদাইন, তার দুই হাত হচ্ছে প্রশস্ত, কিন্তু এটা আপনার মূল, কিন্তু আপনার মূল আকীদা না কিন্তু এটা, যে তার তার হাত প্রশস্ত, এটা কি তাদের কথার প্রেক্ষিতে আসছে এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে যদি কেউ আল্লাহ তাআলা সম্বন্ধে কোনো একটা বাতিল কথা বলে ফেলে, ঠিক আছে, রাফ'i ফিরিয়া, একটা অভিযোগ কেউ করে, একটা ভ্রান্ত আকীদা কেউ পোষণ করে, তাকে রদ করার জন্য, অথবা দাফ'উ তাওয়াহুম, কেউ কথাটা বলে নাই কিন্তু তার অন্তরের মধ্যে এটা আসতে পারে, তার অন্যান্য কথা থেকে কি এটা তার অন্তরের মধ্যে আসতে পারে, এর ওই ক্ষেত্রেও আপনি দাফ করতে পারবেন। আপনি সেই ক্ষেত্রে একটা নেগেটিভ কথা বলতে পারবেন, কেন? যেন তার অন্তরে এটা নাই আসে। এ পর্যন্ত কি ইতিহাসে কেউ বলছে যে আল্লাহ তাআলা মারা যান? কেউ আছে এরকম? বলে নাই। কিন্তু এরপর কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে হুয়াল হাইয়্যু লা ইয়ামুত, তিনি মরেন না। কেন বলছেন? যাতে করে কারো মাথায় নাই আসে এটা, এবং তার আগের যে গুণটা আছে হাই, এই গুণটাকে যেন তিনি শক্তিশালী করেন। আচ্ছা, কেউ বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্ত্রী আছে? স্ত্রী না। ইতিহাসে মানুষ এরকম বলছে যে আল্লাহ তাআলার সন্তান আছে, ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহ তাআলার সন্তান মনে করে, মাআদাল্লাহ, খ্রিস্টানরা। উযাইরকে ইহুদিরা আল্লাহ তাআলার সন্তান মনে করে। কিন্তু আল্লাহ তাআলা কেন বললেন যে ওয়ালাম তাকুল্লাহু সাহিবা, তার স্ত্রী নাই? কারণ স্ত্রী আছে এই কথা তো কেউ বলেনি ইতিহাসে। কেন আসছে? কারণ যেহেতু কেউ কেউ তার সন্তান সাব্যস্ত করে, সুতরাং যারা সন্তান সাব্যস্ত করে তাদের মধ্যে একটা চিন্তা আসতে পারে যে কি তাহলে তার এই যে আপনার স্ত্রীও থাকতে পারে তাহলে, কারণ স্ত্রী যারা সন্তান কেমনে হবে? এই জন্য আল্লাহ তাআলা কি করলেন? যাতে করে ওই কল্পনা কারোর মধ্যে নাই আসে, আল্লাহ কি বললেন? ওয়ালাম তাকুল্লাহু সাহিবা, তার স্ত্রীও হতে পারে না, তার তো স্ত্রী নাই। তো এরকম একটা হচ্ছে যে কারো চিন্তা থেকে দূর করে দেওয়ার জন্য, অথবা কেউ যদি কোনো একটা আকীদা পোষণ করে ওই আকীদাটাকে বাতিল প্রমাণ করার জন্য, দুইটা কারণ ছাড়া নাফির যে সিফাতগুলো আছে, এই সিফাতগুলো সাধারণত দুইটা কারণ ছাড়া আপনি উল্লেখ করবেন না, প্রয়োজন নয় আপনার। কথাটা ক্লিয়ার হলো রাফায়েত ভাই? জি ওস্তাদ, এবার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এইটা আশা করি ক্লিয়ার। যে এখন তাহলে দেখেন এখানে তাহলে তিনি লেখক রাহিমাহুল্লাহ মুখালাফাটা করছেন কোন জায়গায়? মুখালাফা বলতে কিন্তু এটা একটা একটা আমাদের ধরেন নিকাশ, একটা আলোচনা, একটা নিকাশের পরিভাষা। তার মানে এই না যে আমরা ওনাকে অসম্মান করতেছি বা না, ব্যাপারটা এরকম না। আল্লাহ, উনি মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর একজন বড় ইমাম, বড় আলেম। বাকি তার কথাটাকে যখন নাকি আপনি ইলমি মানদণ্ডে যাচাই করবেন, বিচার করবেন, তখন আপনাকে এই কথাগুলো আপনার মাথায় থাকতে হবে। যেমন ধরুন এখানে কিন্তু তাআলা আনিল হুদুদ ওয়াল গায়াত, দরকার নাই একের পর এক আসছে কিন্তু এখানে হুদুদ, গায়াত, আরকান, আদা, আদাওয়াত, এই যে একের পর এক নেগেটিভ কথাগুলো আল্লাহ তাআলার ক্ষেত্রে সাব্যস্ত করা, যেন এগুলো থেকে তিনি মুক্ত, নেগেটিভ। তবে ওনাকে আমরা কেন মানে উযর দেই? কারণ হচ্ছে উনি এমন একটা সমাজে বসবাস করছিলেন যখন এগুলো তাকে পরিস্থিতির ক্ষেত্রে
বলতে হয়েছে। তবে মানহাজ আমাদের এটা না, মানহাজ কি আমাদের এটা না, এটা হচ্ছে পরিস্থিতি। পরিস্থিতি মোতাবেক তিনি এই কথাটা যদি পরিস্থিতির জন্য বলে থাকেন তাহলে এক প্রকার মেনে নেওয়া যাবে। তবে এখানে আরেকটা বিবেচনা আছে। বিবেচনাটা কি জানেন? কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে যেই গুণগুলো সাব্যস্ত করা হয়েছে আমরা সেই গুণগুলো সাব্যস্ত করব। যেইগুলো সাব্যস্ত করা হয়নি আমরা সেগুলোকে মানে আমরা সেগুলোকে নাফিও করব না। কথাটা একটু পেস লাগতে পারে প্রথমে, কিন্তু একটু পরে ইনশাল্লাহ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমাদের বলার প্রয়োজন নাই যে তার হুদুদ, গায়াত, আরকান, আদা থেকে তিনি মুক্ত, কারণ কোরআনে কোথাও নাই হুদুদ থেকে তিনি মুক্ত। আপনি কোথাও পাবেন না কোরআনে এটা যে এই শব্দে এইভাবে হুদুদ থেকে তিনি মুক্ত, গায়াত থেকে তিনি মুক্ত, আরকান থেকে তিনি মুক্ত, এই কথাগুলো আপনি এভাবে পাবেন না। সুতরাং আমরা এগুলোকে নাফিও করি না আবার ইসবাতও করি না। তার মানে কি নাফি না করার মানে কি এগুলোর থাকার সম্ভাবনা বলা না, আমরা সেটাও করি না। আমরা নাফি করি না এই জন্য আল্লাহ তাআলা কোথাও তার নিজের জন্য এগুলোকে নাফি করেননি। আমরা আল্লাহ তাআলার ক্ষেত্রে বলি যে তিনি লা ইয়ামুত, তিনি মরেন না, আমরা নাফি করি কেন? কারণ তিনি নিজে আমাদেরকে সেটা জানাইছেন কোরআনের মধ্যে, হুয়াল হাইয়্যু লা ইয়ামুত। আমরা নাফি করি যে তিনি ক্লান্ত হন না, কারণ তিনি আমাদেরকে জানাইছেন যে তিনি ক্লান্ত হন না। কিন্তু যেগুলো তিনি আমাদেরকে জানান নাই আমরা সেগুলো ওইভাবে ওই অর্থে আমরা সেগুলোকে নাফিও করি না। কিন্তু নাফি না করার মানে এই না আবার যে আমরা এগুলোর সম্ভাবনা আবার চিন্তা করি, যে যেহেতু নাফি করলাম না তার মানে যে আল্লাহ তাআলা হুদুদ তাআলা থাকতে পারে, তার গায়াত থাকতে পারে না, ওই অর্থে না। আল্লাহ তাআলার গায়াত থাকতে পারে আমরা ওই বিশ্বাসটাও রাখি না, কিন্তু নাফি করি না কেন? কেননা আল্লাহ তাআলার আসমা ও সিফাতগুলো হচ্ছে গায়বিয়াতের ব্যাপার। এখানে আপনি নিজে থেকে কোনো পরিভাষা তৈরি করতে পারবেন না, ইখতিয়ারি ভাবে নিজে থেকে আপনি কোনো একটা পরিভাষা তৈরি করতে পারবেন না। ওই সেন্স থেকে বা ওই দৃষ্টিভঙ্গি থেকে আমরা এগুলোকে নাফিও করি না, ইসবাতও করি না। ঠিক আছে? যেমন ধরেন যে আল্লাহ তাআলা নিরাকার, আল্লাহ তাআলা আকার, আপনার বলার প্রয়োজন নাই যে আল্লাহ তাআলা আকার, কারণ আল্লাহ তাআলা আকার এই কথাটা আপনি কোথায় পাইছেন? তার মানে কিন্তু আপনি আবার এইটা যে বলতেছেন না আল্লাহ তাআলা আকার বা আল্লাহ তাআলা নিরাকার, তার মানে আপনি কোনোটাকে সাবিত করতেছেন না, কিন্তু আপনি চাচ্ছেন যে পরিভাষাগত দিক থেকে আমি এগুলো ব্যবহার করব না, কারণ এগুলো আল্লাহ তাআলা তার জন্য তিনি ব্যবহার করেন নাই এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার ব্যাপারে এই ক্ষেত্রে জানান নাই। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা সম্বন্ধে সবচেয়ে কে বেশি জানেন? কে বলতে পারবেন? আল্লাহ তাআলা সম্বন্ধে সবচেয়ে বেশি কে জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা বেশি। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা বেশি। আচ্ছা হাসান, তবে প্রথম উত্তর হচ্ছে আল্লাহ তাআলা সম্বন্ধে তিনি সবচেয়ে বেশি জানেন, তিনি নিজেই জানেন। এরপরে মানুষদের মধ্যে সবচেয়ে বেশি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যদি কোনো একটা ব্যাপার এই দুইটা সোর্স থেকে, যিনি নিজে আল্লাহ তাআলা তিনি নিজে কোরআনে বলেন নাই, যিনি নিজের সম্বন্ধে নিজে জানেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই সুন্নাহর মধ্যে, মানুষের মধ্যে তিনি সবচেয়ে বেশি জানেন। সুতরাং এই দুই সোর্সে যদি আল্লাহ তাআলার কোনো সিফাত বর্ণিত না হয়ে থাকে, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, আমরা সেই সিফাতগুলোকে ইখতিয়ারি ভাবে বা যখন সেটা আমরা বলবো আমরা তখন সেগুলোকে ইখতিয়ার করব না বা বাছাই করব না। তবে ওই যে বললাম দুইটা কারণ ছাড়া, ইল্লা ফি রাফ'i ফিরিয়াতিন আও দাফ'i তাওয়াহুমিন, এই দুইটা কারণে ক্ষেত্র বিশেষে কখনো কখনো পরিভাষাগত ভাবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু এটা আমাদের মূল আকীদার অংশ না। আমি কিন্তু এই কথাটা আপনাদেরকে বারবার আমাদের এই ক্লাসগুলোতে আমি কমপক্ষে 3-4 বার বলে ফেলছি। এটা কেন জানেন? কারণ এগুলো নিয়ে আমাদের সমাজে মারাত্মক রকমের সমস্যা তৈরি হয়ে আছে অলরেডি। দুইটা পক্ষের দুইটা সমস্যা, একটা পক্ষ একদম নাকচ করে দেয় আর আরেকটা পক্ষ এটাকে সাবেত করার জন্য উঠে পড়ে লাগে। আপনি সাবেত কিংবা নাকচ কোনটাই করবেন না ইচ্ছাকৃত ভাবে, দরকার নাই তো আপনার। এটা আমাদের আকীদার অংশ না, এগুলো আমাদের মূল আকীদার অংশ এগুলো না। ঠিক আছে, এগুলো করা যাবে না। আচ্ছা, তাহলে যেহেতু এগুলো নুসুস দ্বারা সাব্যস্ত না, আমরা সেগুলোকে সাব্যস্ত করব না, আবার নাকচ করে দেব না। এখানে এরপরে যে কথাটা, আচ্ছা এবার আসেন যে হুদুদ, গায়াত, আরকান, আদা, আদাওয়াত দ্বারা আসলে কি বোঝায়? হুদুদ দ্বারা বোঝানো হয়ে থাকে যে তার কোনো সীমা নাই, ঠিক আছে, এবং গায়াত দ্বারা ওই একই অর্থ বোঝানো হয়ে থাকে। যদিও আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কিছু কিছু উলামায়ে কেরাম, কোন কোন আলেম আল্লাহ তাআলার ক্ষেত্রে
হাদ শব্দটা তিনি উল্লেখ করেছেন। যেমন ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, ঠিক আছে, আপনারা তো অনেকেই ওনাকে চিনেন, মানে ওনার নাম শুনছেন, ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। তারপরে সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ, এরকম একটা মানে উলামায়ে কেরামের একটা জামাত, যাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ তাআলা আরশে সমাসীন, বলছে হ্যাঁ, বলছে এটা কি বিহাদ্দিন, বিহাদ্দিন মানে কি আক্ষরিক অর্থে, এবং তিনি কি মানে এই ক্ষেত্রে কি সীমাওয়ালা হাদ সহকারে নাকি, বলছে হ্যাঁ বিহাদ্দিন। তারা আল্লাহ তাআলার মানে ইস্তিওয়ার সিফার ক্ষেত্রে তারা হাদ সাব্যস্ত করেছেন। তাহলে এর অর্থ কি? আসলে এর অর্থ এটা না যে তারা আল্লাহ তাআলাকে কোনো একটা হাত দিয়ে দিয়েছেন। তাদের এই কথার অর্থ হচ্ছে, যারা ওই সময়ে জাহমিয়ারা, যারা বলতো যে আল্লাহ তাআলা সবখানে আছে, তাদের ওই কথার রদের জন্য তারা এই কথা বলছেন। যখন নাকি আপনি বলবেন বা কেউ যদি বলে যে আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, তার মানে তার কোনো সীমা পরিসীমা নাই, তাদের ওই সেন্স থেকে আর কি, তাদের ওই কথার প্রেক্ষিতে। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন যে হ্যাঁ, তার ইস্তিওয়ার একটা হাদ আছে। হাদ মানে কি, যে তিনি তার সৃষ্টির সঙ্গে মিশে নাই, তার সঙ্গে তার সৃষ্টির কোনো সম্পর্ক নাই, কোনো সম্পৃক্ততা নাই। এই সৃষ্টি থেকে আল্লাহ তাআলাকে বায়েন বা দূরত্ব বোঝানোর জন্য, বা সৃষ্টির সঙ্গে তিনি লেগে নাই, তিনি সকল জায়গাতে আছেন, এটা না, এটা বোঝানোর জন্য তিনি বলেছেন যে হ্যাঁ, তার একটা হাদ আছে। হাদ মানে তিনি সৃষ্টির মধ্যে আসেন না, সৃষ্টির মধ্যে তার কোনো অংশ নাই। এই কথার জন্য তারা কি হাদ উল্লেখ করেছেন। এই মাত্রা কি ক্লিয়ার হলো আপনার কাছে? মাসালাটা এটা যে হাদ, কারণ এই যে আমরা এখন পড়তেছি তিনি হুদুদ থেকে মুক্ত, হয়তো আপনারা আবার মানে অন্য কারো কাছ থেকে শুনবেন, কেউ কেউ আবার এগুলোকে রদ করবে আবার, যে মানে ইবনুল মুবারক বলছেন যে হ্যাঁ হাদ আছে, তাহলে তো তোমরাই তো হুদুদি, তোমরাই তো হাদ সাব্যস্ত করো। তাহলে এই হাদ উলামায়ে কেরাম যারা যারা সাব্যস্ত করছেন, কোন বিবেচনা করছেন সেটা কি আপনার কাছে ক্লিয়ার হলো? ক্লিয়ার হয় নাই, তাই না? এক মিনিট আবার বলি। একটা হচ্ছে জাহমিয়াদের একটা আকীদা ছিল, জাহমিয়াদের একটা আকীদা ছিল কি, তারা বিশ্বাস করত যে আল্লাহ তাআলা সবখানে আছেন। আল্লাহ তাআলা সবখানে আছেন মানে কি, ওই দৃষ্টিকোণ থেকে তারা কোনো হাদ তার দিত না। যদি তারা একটা হাদ দিত যে আল্লাহ তাআলা এর বাইরে তিনি আসবেন না, যদি এই কথাটা তারা বলতো, তাদের এই কথা বলা ঠিক না, ঠিক আছে? যদি তারা এই কথা বলতো, তাহলে কিন্তু তারা আল্লাহ তাআলাকে সব জায়গায় সাব্যস্ত করতো না। কিন্তু যেহেতু তারা আল্লাহ তাআলাকে সব জায়গায় সাব্যস্ত করছে, এবং ওই সময়টাতে যদি কেউ আল্লাহ তাআলাকে ইস্তিওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা আরশ আযীমে সমাসীন, এই কথাটাকে যদি আপনি সাব্যস্ত করতে যান, তখন আপনাকে পরিস্থিতির সাপেক্ষে হয়তো বলতে হবে কি, হ্যাঁ আল্লাহ তাআলার হাদ আছে। কোন দৃষ্টিকোণ থেকে? আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে তিনি আসেন না। এমনকি আরশে আজিম, যেটা আল্লাহ তাআলার সৃষ্টি, তিনি সেখানে সমাসীন মানে তিনি তার সঙ্গে লেগে আছেন, ব্যাপারটা এমন না। বরং আরশে আজিম থেকেও তিনি মুক্ত, কিন্তু তিনি সমাসীন। কিভাবে আমি জানি না, সেটা ওই কিভাবে প্রশ্ন করা যাবে না। যখন মানে এই সমস্যাটা কখন তৈরি হয়েছে, যখন বলতেছে যে ভাই তুমি বলতেছো, মুক্তাদিয়াদের একটা কথা, যে তুমি বলতেছো আল্লাহ তাআলা আরশ আজিমে সমাসীন, আবার তুমি এটাও বলতেছো যে তিনি তার সৃষ্টির সঙ্গে লেগে নাই, তাহলে এই জিনিসটা হয় কেমনে? হ্যাঁ, তখন আমাদের উত্তর হচ্ছে যে আমরা জানি না, লা ইলমা লানা বিহাদা, এই বিষয়ে আমাদের কোনো ইলম নাই। কথা ক্লিয়ার হলো? তাহলে গায়বিয়াতের ব্যাপারে একটা মূলনীতি কি? তাসলিম, মেনে নেবেন বাস। আল্লাহ তাআলা বলছেন তিনি আরশে সমাসীন, আমরা সেটাকে মেনে নিছি। আবার তিনি তার সৃষ্টির সঙ্গে লেগে আছেন, আমরা সেই বিশ্বাস করি না, কারণ এটা হুলুল আকীদা। সুতরাং আমরা সেটাকেও নাকচ করে দিব। এখন দুইটার মানে হবে কিভাবে, মুওয়াফাকা কেমনে হবে, সেটা আমরা জানি না, এটা আল্লাহ তাআলা ভালো জানেন, এর প্রকৃতি কেমন, এর ধরন কেমন। তাহলে যারা বলতো যে আল্লাহ তাআলা সব জায়গাতে আছেন, তাদের এই কথার রদের জন্য বলছেন না, তার একটা হাদ আছে, তিনি সৃষ্টির মধ্যে আসেন না বলার জন্য তারা হাদ, এই কথাটা সাব্যস্ত করছেন। বিপরীতে আল্লাহ তাআলার কোন সীমা পরিসীমা আছে, এই কথা তাদের বোঝানোর উদ্দেশ্য ছিল না। এই কথা ক্লিয়ার? এই কথাটা এই জন্য বলে নিলাম, আপনারা ইনশাআল্লাহ যখন নাকি সামনে লুমাতুল ইতিকাদ পড়বেন, আল্লাহ চাহেন তো, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা এটা শেষ করে হয়তো লুমাতুল ইতিকাদ ধরতে পারি। সেখানেও দেখবেন যেরকম কিছু পেঁচ গুছ মার্কা কথা পাবেন। যদি আপনার আগে থেকে একটা ব্যাকগ্রাউন্ড না থাকে, দেখবেন যে আপনি ভাববেন যে আপনার ইবনে কুদামা রাহিমাহুল্লাহ মুফাউয়িদা, তিনি তাফউইদ করেন, কারণ তিনি বলছেন লা কাইফা ওয়ালা মানা,
লা কাইফা ওয়ালা মানান, তার সময়কার কনটেক্সট থেকে তিনি এই কথাটা বলেছেন। ঠিক আছে, আপনি যদি কনটেক্সটের বাইরে গিয়ে তার কথাটাকে চিন্তা করেন, তাহলে দেখবেন যে আপনার মনে হবে যে কাউকে কাউকে মনে হবে যে সে নিজে তো জাহমিয়া। এই জন্য পরিভাষাগুলো বোঝা দরকার। তাহলে এখানে আমরা যে কথাটা বললাম যে আল্লাহ তাআলার হুদুদ, গায়াত এগুলো আমরা নাকস কিংবা সাব্যস্ত কোনোটাই করি না। তবে এর মানে এই না যে আমরা নাকস করি না মানে তার এগুলো থাকার সম্ভাবনা আছে। তবে উলামায়ে কেরাম মানে সালফে সালের মধ্যে কেউ কেউ যারা হুদুদের কথা বলছেন, হাদ্দের কথা বলছেন, তারা কেন বলছেন? জাহমিয়াদের আকীদাকে রদ করার জন্য তারা এই কথাগুলো বলেছেন। এরপরে হচ্ছে হুদুদ ওয়াল গায়াত, আশা করি ক্লিয়ার। হুদুদ হচ্ছে সীমা, পরিসীমা, এবং গায়াত, এই গায়াতের অন্য একটা অর্থ আছে। কে বলতে পারবেন গায়া অর্থ কি? গায়াত তো গায়াতুন এর বহুবচন, তাই না? গায়াহ এর বহুবচন কি? গায়াত। গায়াহ এর একটা অর্থ আমরা এখন যেটা বললাম যে এর চূড়ান্ত সীমা বা এর মুনতাহা বা এর শেষ, এর আরেকটা অর্থ আছে। গায়াতুনের আরেকটা অর্থ আছে। কে বলতে পারবেন? কে বলতে পারবেন? গায়াহ অবশ্যই আপনাদের আহসান জানা উচিত ছিল। গায়া মানে উদ্দেশ্য। গায়া মানে উদ্দেশ্য। আমরা আল্লাহ তাআলার ক্ষেত্রে উদ্দেশ্যটাকে আমরা আবার নাকচ করি না। হ্যাঁ, দেখেন আল্লাহ তাআলার অবশ্যই উদ্দেশ্য আছে, কিন্তু তার গায়া, তার চূড়ান্ত বা তার সীমা, পরিসীমা, শেষ, পরিসমাপ্তি, এই অর্থে তার গায়া নাই। কিন্তু গায়া যার অর্থ হচ্ছে কি? উদ্দেশ্য। হ্যাঁ, আল্লাহ তাআলার অবশ্যই উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তারা আমার ইবাদত করবে এই জন্য। সুতরাং আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। ঠিক আছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তিনি তার একটা সেখানে একটা উদ্দেশ্য আছে। আল্লাহ কি হুয়া আ'লামু মা লা তা'লামুন, তিনি জানেন এমন কিছু যা তোমরা জানো না। সুতরাং তার কোনো কাজ, আল্লাহ তাআলার কোনো কাজ উদ্দেশ্যহীন না, মানে এমনি তিনি করতেছেন ব্যাপারটা এমন না, তার অবশ্যই একটা উদ্দেশ্য আছে। তাহলে গায়াতুনের উদ্দেশ্য যে অর্থ আমরা সেটাকে সাবেত করি, কিন্তু যার অর্থ হচ্ছে মুনতাহা বা শেষ, পরিসীমা, আমরা সেটাকে নাকচ করি। নাকচ করি বলতে এইখানে আর কি লেখক এটাকে নাকচ করেছেন। এরপর আসেন আরকান, আদা, আদাওয়াত, এগুলো হচ্ছে সাধারণত অঙ্গ প্রত্যঙ্গকে বোঝানো হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন তার মানে কি দেখেন, এই কথাটা থেকে কিন্তু অনেকে আবার সাব্যস্ত করতে চাইবে যে যেহেতু এখানে আদা অঙ্গ, আরকান থেকে আমরা আল্লাহ তাআলাকে মুক্ত ঘোষণা করি, সুতরাং আল্লাহ তাআলার ইয়াদ, তার ওয়াজ, তার কাদাম, তার সাক, এগুলোকে সাব্যস্ত করা যাবে না। তখন আপনি এর উত্তর কি দিবেন? কি বলতে পারবেন? যে আকীদা তাহাউইয়া একটা মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা আকীদা, এখানে আসছে যে আপনি এই মানে আদা সাব্যস্ত করবেন না, তাহলে আপনি কিভাবে আপনি হাত সাব্যস্ত করবেন আল্লাহ তাআলার? আপনি কিভাবে ওয়াজ সাব্যস্ত করবেন? এই প্রশ্ন আসতে পারে কিনা? তখন আপনি এর উত্তর কি দিবেন? তখন আপনার উত্তর কি দিবেন সেটা পরের চিন্তা। আপনি তখন কি ভাববেন অন্তরে অন্তরে? আপনার তার সঙ্গে কোনো কথাই বলবেন না। যদি আপনার এই ক্ষেত্রে কোনো একটা ভালো জ্ঞান না থাকে, আপনি তর্কে যুক্তিতে যাবেন না, কারণ যুক্তি তর্কে গেলে সে হয়তো আপনাকে তার একটা যুক্তি দিয়ে আপনাকে উল্টা পাল্টা বুঝাই ফেলতে পারে। সুতরাং তর্কে যাবেন না। কিন্তু আপনি কি মানে আপনার যে আকীদা সেটা আপনি কি রাখবেন? হ্যাঁ, সাব্যস্ত করবেন। আমরা আল্লাহ তাআলার ইয়াদ সাব্যস্ত করি, আমরা আল্লাহ তাআলার ওয়াজ সাব্যস্ত করি, কিন্তু এই যে আদা থেকে আমরা আল্লাহ তাআলাকে মুক্ত রাখি, দুইটার তাওয়াফুক কেমন হবে? সেটাও ঠিক যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে এটা হচ্ছে আসলাম, এই উত্তরটা হচ্ছে আসলাম মানে নিরাপদ উত্তর, যা আপনার আর কিছু না জানলেও চলবে, খালাস। তবে এখানে আপনাদেরকে যেহেতু আপনারা মানে আকীদার ক্লাস করতেছেন, মানে আপনারা আকীদার ব্যাপারগুলো নিয়ে একটু ডিপ আলোচনা কি আপনারা শিখতেছেন, এই জন্য বলে নেই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইয়াদ, তার আইন, আইনাইন, মানে আয়ুন, ইয়াদাইন, সাক, কাদাম, ওয়াজ, এগুলো সাব্যস্ত করি আদা হিসাবে না, আরকান হিসাবে না, তার অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে না, বরং আমরা এগুলোকে সাব্যস্ত করি তার সিফাত হিসাবে, তার গুণ হিসাবে। আহসান, ঠিক আছে? তাহলে হ্যাঁ, এই কথা ঠিক যে আমরা আল্লাহ তাআলাকে, আমরা আল্লাহ তাআলার এই সিফাতগুলোকে তার অঙ্গ, তার অংশ, তার মানে এই যে আদাওয়াত মানে তার উপকরণ, আমরা ওই হিসাবে এগুলোকে বিশ্বাস করি না, বা ওইভাবে আমরা কি সেটাকে সাব্যস্ত করি না, বরং আমরা এগুলোকে সিফাতুম মিন সিফাতিল্লাহ, আল্লাহ তাআলার অনেকগুলো সিফাতের মধ্যে এটা একটা সিফাত, আমরা এগুলোকে সিফাত হিসেবে বিশ্বাস করি। আশা করি এটা ক্লিয়ার, তাই না?
এরপরে লা তাহউইহিল জিহাতুস সিফাতকে অংশ বলা যাবে না, আপনি অংশ বলতে পারবেন না। জুজ, আল্লাহর ক্ষেত্রে কোনো জুজ নাই। আপনি আল্লাহ তাআলার ক্ষেত্রে যে আল্লাহ তাআলার জুজ এটা, ঠিক আছে, আল্লাহ তাআলার জুজ হচ্ছে তার ইয়াদ না, আপনি এভাবে আল্লাহ তাআলাকে অংশে, বিভিন্ন অংশে খণ্ডিত করতে পারবেন না, মাআযাল্লাহ। এরপরে হচ্ছে লা তাহউইহিল জিহাতুস সিত, এই কথাটা খুব মানে খুব ইন্টারেস্টিং একটা কথা। এটা তার কালাম তারই অংশ, এমন যে বলে না তার অংশ, আমরা কেন বলবো অংশ না, তার কালাম তার সিফাত। সিফাত এক জিনিস, অংশ অন্য জিনিস। অংশ যখন আপনি কথাটা বলেন তখন কেমন জানি একটা হচ্ছে গুণ, একটা অংশ, একটু পার্থক্য আছে। অংশ হচ্ছে কেমন জানি এমন যে আপনি এটাকে মানে এর থেকে আলাদা করতে পারবেন, ঠিক আছে। যেমন আপনার হাত আপনার অংশ, আপনার হাতকে আপনি কেটে ফেলে দেন, সমস্যা কি? অনেকের তো হাত নাই, তার অংশ নাই ওইটা না। এইভাবে অংশ হিসেবে আল্লাহ তাআলাকে তার সিফাতগুলো বিবেচনা করব না। তার চেয়ে বড় কথা যে এই পরিভাষা জুজ বা আল্লাহ তাআলার অংশ, এইভাবে আমাদেরকে আল্লাহ তাআলা বলেন নাই, তার নবী বলেন নাই, এবং সালফে সালিহিন এই আকীদা পোষণ করেন নাই, ঠিক আছে। আপনারা আবার এগুলো যারা শারহ আকায়েদ যারা পড়ছেন, এখানে কেউ কেউ আছেন কিনা জানি না, কমির ইয়েতে সিলেবাসের কেউ কি পড়াশোনা করছেন কিনা, শারহ আকায়েদে কিন্তু আবার এগুলো আছে, দেখবেন যে এগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণমূলক কথাবার্তা আছে। ওই ওই পেশালেই যাবেন, ওই গেঞ্জামে যাবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে কি লা তাহউইহিল জিহাতুস সিত, ষষ্ঠ দিক বা ছয়টা দিক তাকে কি করতে পারে না, পরিবেষ্টন করতে পারে না। ছয়টা দিক কি কি, কি বলতে পারবেন? ছয়টা দিক কি কি একটু বলেন শুনি, কে আছেন? ছয়টা দিক বা এরকম আগে, এটা স্বাভাবিক প্রশ্ন, ছয়টা দিক বলেন, ভয়ের কোনো কারণ নাই। ছয়টা দিক আছে তো নাকি? ডান, বাম, সামনে, পিছনে, উপরে, নিচে। আহসান, হ্যাঁ রাহুল, ভয় পাচ্ছিলেন কেন? চার দিক এবং উপর নিচ, আহসান। তাহলে যে ছয়টা দিক, সামনে পিছনে ডানে বামে, এলো চারটা, আর উপর এবং নিচে। এখানে লেখক বলতেছেন লা তাহউইহিল জিহাতুস সিত, তাকে মানে তার ক্ষেত্রে আমরা এই ছয়টা দিক সাব্যস্ত করি না। মূলত তার কথার অর্থ ঠিক আছে যে তাকে ওই দিকগুলো তাকে পরিবেষ্টন করে না। যদি বলেন যে পরিবেষ্টন করে না তাহলে ঠিক আছে। যেমনটা কাসাইরিল মুবতাদাআত, এখানে মুবতাদাআত মানে হচ্ছে কি, এখানে কিন্তু আমাদের বেদাতি না। কে বলতে পারবেন মুবতাদাআত এখানে অর্থ কি? আমরা কিন্তু যারা বেদাতি তাকে বলি মুবতাদি, কিন্তু মুবতাদাআত এখানে অর্থ কি কে বলতে পারবেন? না না না, সালাফ না। মুবতাদাআত মানে হচ্ছে সৃষ্টি, ইয়ানি মাখলুকাত। বিদআ অর্থ কি? যে নতুন কিছু তৈরি করে যা আগে ছিল না। তাহলে সকল সৃষ্টি কিন্তু ওই হিসেবে নতুন, যা একসময় আগে ছিল না, তাই কি না? তাহলে এই হিসেবে বলা হয় থাকে মুবতাদাআত মানে হচ্ছে সকল সৃষ্টি। তাই দেখেন কাসাইরিল মুবতাদাআত, সকল সৃষ্টি যেমন তার উপর নিচ ডান বাম সামনে পিছনে এরকম ছয়টা দিক দ্বারা সে সীমাবদ্ধ। আপনি এমন কোন সৃষ্টি পাবেন না যার উপর নিচ ডান বাম সামনে পিছনে এই ছয়টা দিক নাই। আছে কি? কেউ কি এরকম কোন সৃষ্টি জানেন যার উপর নিচ সামনে বামে ডানে পিছনে এরকম নাই, দিক নাই? না, তার প্রত্যেকটা সৃষ্টির এরকম উপর নিচ ডান বাম সামনে পিছনে এরকম ছয়টা দিক আছে। এই ছয়টা দিকের মধ্যে সে আবদ্ধ। আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যাপারটা এমন না। আবার এই কথা থেকে যে শিক্ষাটা নেওয়া যাবে না, যেটা অনেকে আবার নিতে পারে এখান থেকে, যে তাহলে কি আল্লাহ তাআলার ক্ষেত্রে উলু, উপরের থাকা, যে আল্লাহ তাআলা উপরের দিক থেকে আল্লাহ তাআলার ক্ষেত্রে আমরা সাব্যস্ত করব না? এই প্রশ্নের উত্তর আমি একটু পরে দিচ্ছি। তার আগে এই এই দিকগুলোর ব্যাপারে একটা 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 নরমাল নলেজ আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। দেখেন, দিক হচ্ছে মানুষের বিবেচনায় দিক হচ্ছে একটা আপেক্ষিক জিনিস। আপনার কাছে এই যে এই মানে এই মুহূর্তে আপনারা আমার সামনে যারা আছেন, আপনারা কিন্তু আমার সামনে, আমার বিবেচনায় আপনারা আমার সামনে। সেই হিসেবে আমি আপনাদের থেকে পিছনে হওয়ার কথা ছিল। থাকেন তাহলে আমি আপনার সামনে, আবার আপনার পিছনে যে আছে সে কিন্তু আপনার পিছনে, কিন্তু আপনি ঘুরে যান এভাবে, তখন কি হবে? আবার তখন আমি হয়ে যাবে কি আপনার পেছনে। তাহলে সামনে পেছনে হচ্ছে একটা কি আপেক্ষিক ব্যাপার। যে জিনিসটা আপনার কাছে ডানে সেটা আমার কাছে বামে হতে পারে। যে জিনিসটা আপনি এখন যে জায়গাতে আছেন, পৃথিবীর যে অংশে আপনি আছেন, ওই এই অংশ থেকে যে দিকটা আপনার কাছে উপরে, ওই দিকটা
পৃথিবীর ঠিক উল্টা পাশে অন্য জনের কাছে সেটা নিচে, সেটা নিচে হতে পারে। যে দিকটা আপনার কাছে এই জায়গাতে, যেটা আপনার কাছে নিচে, ওইটা আবার অন্য জনের কাছে সেটা উপরে হতে পারে, ওই দিকটা। ঠিক আছে? তার মানে হচ্ছে এই যে দিক, এই যে 6টা দিক, এই 6টা দিক মানুষের কাছে হচ্ছে একটা আপেক্ষিক ব্যাপার, সৃষ্টির জন্য সেটা আপেক্ষিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আপেক্ষিকতার যতগুলো দিক আছে, এই সকল আপেক্ষিক দিকগুলো থেকে তিনি মুক্ত। একমাত্র দিক যেটা আপনি পাবেন মানে কোনো প্রকার মানে আপেক্ষিকতা ছাড়া, মানে কোনো প্রকার তুলনা ছাড়া একমাত্র একটা দিক আপনি সাব্যস্ত করতে পারবেন, তা হচ্ছে কি আল উলুউল মুতলাক, অর্থাৎ সাধারণ উপরে সাব্যস্ত করা। যখন আপনি উপরে বলবেন, তাও কি আপনার বিবেচনায়, মানুষের বিবেচনায় যে আপনার উলুউল মুকাইয়াদ বা আপেক্ষিক উপরে, এই আপেক্ষিক উপরে না, যেটা একদম মানে কোনো প্রকার আপেক্ষিকতা ছাড়া উপরে, যার কোনো ব্যাখ্যা নাই, যার কোনো মানে যার উপরে কোনো কিছু নাই, আপনি যখন ওই অর্থে বলবেন, এই একমাত্র উপরে হওয়াটা হচ্ছে আল্লাহ তাআলার ক্ষেত্রে খাস, এবং আল্লাহ তাআলার জন্য এই একটা দিক আপনি সাব্যস্ত করতে পারবেন, তাও কি সেটা মুতলাকান, সাধারণভাবে। আল্লাহ তাআলা উপরে মানে ওই বিবেচনায় নাই যে তার উপরে কোনো কিছু আছে। আবার আপনার চিন্তায় যা কিছু আসে, সৃষ্টি জগতের যা কিছু আপনি চিন্তা করতে পারেন অথবা চিন্তা করতে না পারেন, আপনি যা জানেন এবং যা জানেন না, সকল কিছুর উপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন প্রশ্ন হচ্ছে উলুউল মুতলাক কাকে বলে? কে বলতে পারবেন উলুউল মুতলাক কাকে বলে? শর্তমুক্ত উপরে। শর্তমুক্ত উপরে কি, কোন কোন দিক থেকে উলু হলে সেটাকে আমরা উলুউল মুতলাক বলি? 5টা দিক থেকে উপরে। 5টা দিক থেকে। মাশাআল্লাহ, কি কি বলেন তো শুনি একটু। এই যে নিচে, ডানে, বামে আর 2 সাইড। না 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 না, এটা তো একটা দিক। আপনি তো এগুলোকে নাকচ করেই তো আপনি উপরে সাব্যস্ত করলেন, কিন্তু এই উপরেটা একটা বিবেচনা আছে। এই গত 2-3 ক্লাস আগেই গেছে, এখন না পারলে আপনাদের সবার শাস্তি হওয়া উচিত। 14-15 জন যারা আছেন প্রত্যেকের শাস্তি হওয়া উচিত এখন, যদি এটা না পারেন। উলুউল মুতলাক কাকে বলে? হ্যাঁ, এটা তো ঠিক, যার উপরে কোনো কিছু নাই। কিন্তু উলুউল মুতলাক কোন কোন দিক থেকে উলুউল মুতলাক? উলুউল মুতলাক হচ্ছে আল উলুউ ফিল যাতি ওয়াল কদরি ওয়াল কাহরি। 3 দিক থেকে আপনি যখন কোন একজন সত্তাকে আপনি যখন উলু এ সাব্যস্ত করবেন, তখন তার ক্ষেত্রে ওইটা হচ্ছে উলুউল মুতলাক। একটা হচ্ছে উলুউল যাত, সত্তাগত উপরে থাকা, তিনি সত্তাগত ভাবেই তিনি উপরে, তার উপরে কোনো কিছু নাই, তার উপরে কি কোনো কিছু নাই। এই একটা গুণ উলুউল মুতলাকের একটা দিক। একটা দিক হচ্ছে উলুউল সিফাত অথবা উলুউল কদর, তার গুণাবলীর উপরে থাকা, মানে সম্মান এবং গুণাবলীর ক্ষেত্রে তার চেয়ে সম্মানিত কি আরো কেউ আছে? তাহলে সম্মানের দিক থেকেও তিনি সবার উপরে। এবং তার যে সিফাতের যে কামালিয়াত, কামাল, পরিপূর্ণতা, মাহাত্ম্য, এই এই দিক থেকে কি মানে তার উপরে কেউ আছে? নাই। সুতরাং তিনি উলু ফিল যাত, উলু ফিস সিফাত অথবা উলু আল কদর, যেটাকে আমরা বলছি। একটা হচ্ছে উলুউল কাহার, অর্থাৎ ক্ষমতার দিক থেকে কি তার চেয়ে উপরে কেউ আছে ক্ষমতাবান? কেউ কি জানেন কে? মানে এমন কেউ কি আছে নাকি যে তার চেয়ে ক্ষমতাবান? আর সেটা থাকলে সেটা কোন সূরায় আছে কোরআনের? সাফায়েত ভাই, ফারুক ভাই, উস্তাদ পারবো না। কোন সূরায় আছে যে আল্লাহ তাআলার চেয়ে ক্ষমতাবান কেউ একজন আছে? তো নাই, নাই তো উস্তাদ। নাই। এটা তো নাই। একদম বিরাট মাইক ভেঙে ফেলে আপনি তুলে দিলেন এতক্ষণে, কিন্তু বুঝতে মাআযাল্লাহ, বুঝতে আপনাদের একটু সময় লাগছে আর কি। আচ্ছা, আইরনি কি আবার, যাই হোক। তো বলতেছি যে ঠিক আছে, আহসান। মানে আসলে তাহলে 3টা দিক থেকে তিনি সবার উপরে, উলুউল যাত, উলুউস সিফাত, উলু আল কাহার। তাহলে এখন এই যে এখানে বলা হলো লা তাহওয়িহিল জিহাতুস সিত্তু কাসাইল মুবতাদাআত, তার মানে কি আমরা আল্লাহ তাআলার ক্ষেত্রে এই যে উপরের দিকটাকে নাকচ করে দেব? না, নাকচ করব না। কি হলো, আপনারা বুঝতেছেন না নাকি?
বলতেছি আপনাদের কি মানে ব্যাপারটা কি বুঝতেছেন কি বলতেছি আমি? না বলতে কিন্তু প্রশ্ন করতে হবে, কারণ আকীদার মাসালাগুলো এরকম যে যদি প্যাঁচ গুছ লাগাই দেন আবার দেখবেন যে গিয়ে মানে এমন এক মাসালা গিয়ে দিয়ে বসবেন, বলবেন যে কে তোমাকে আকীদা কে শিখাইছে, তখন আমার নাম বলবেন, তো আরেক বিপদ তখন। এই জন্য যে যে জায়গাতে বুঝবেন না সে জায়গায় প্রশ্ন করতে হবে যে না এটা আমার কাছে ক্লিয়ার না। আমার 100 বার বলতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, কিন্তু ক্লিয়ার হইতে হবে আর কি। এই জন্য কিন্তু আমি দেখছি না, এই যে দেখেন মাত্র 2 লাইন করে আগাচ্ছি আমরা, 2-3 লাইন করে আগাচ্ছি সর্বোচ্চ, কারণ আকীদার ব্যাপারগুলো এরকমই। আমরা এখানে কোনো মানে তাফসিরের কিতাব পড়তেছি না যে এক টানে বসে একদম 20 পৃষ্ঠা শেষ করে ফেললাম, না না, আমরা এখানে একদম এখন আকীদার ব্যাপারগুলো এরকম, আপনাকে ধীরে 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 আগাতে হবে। আমি জানি হয়তো অনেকেই বিরক্ত হন কিনা জানি না, যে আমরা দেখেন প্রায় তো কয়টা ক্লাস গেল, 20টার মতো মনে ক্লাস হয়ে গেল, আমরা কিন্তু এখন অর্ধেকের মতো আসছি, প্রায় কিতাবের অর্ধেকের মতো মনে উস্তাদ হয়েছে। আপনার নামে এটাই নালিশ, কি বললেন? আপনার নামে এটা নালিশ দেয় স্যার। কথাটা ক্লিয়ার বুঝি না, যাই হোক সমস্যা নাই। বলতেছি যে এই মানে আমরা কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি, কেন? কারণ আকীদা হচ্ছে একটা তাফসিলের জিনিস, এটা এখন আপনার ভিতরে একটা একটা ফাউন্ডেশন আপনি তৈরি করতেছেন। এই ফাউন্ডেশন তৈরির কাজগুলো কিন্তু তাড়াহুড়া করলে হবে না, ঠিক আছে? এটা নালিশ দেওয়ার নামে, নালিশ দেখ সমস্যা নাই, আমরা আমাদের মানহাজ আগাচ্ছি, তাই না? আমরা তো এখানে তাফসির পড়তেছি না বা কোনো ব্যাখ্যার গ্রন্থ পড়তেছি না, আমরা মূল কিতাব পড়তেছি। তো যাই হোক, এই জন্য বললাম যে আল্লাহ তাআলার ক্ষেত্রে আমরা উলুউল যাত, উলুউল সিফাত এবং উলুউল কাহার, এই 3 দিক থেকে আমরা আল্লাহ তাআলাকে উলু মনে করি, ঠিক আছে? তিনি সবার উপরে। আচ্ছা, আল্লাহ তাআলা যে উপরে আছে, 2টা দলিল, 1-2টা দলিল কে দিতে পারবেন? দলিল কারাইন দেন, সমস্যা নাই, কারাইন সরাসরি তিনি উপরে, এটা না বলতে পারলে কারাইন দেন। الرحمن على العرش استوى আহসান, একদম বলে যে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আহসান, দুইজনে লেখলেন একজন। আরেকটা শেখ ওই যে সূরা আরাফে আছে 55 নম্বর আয়াতে শেখ কি যেন আয়াতটা ভুলে গেলাম, না সূরা 54 নম্বর আয়াতে সম্ভবত, মানে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আহসান আহসান, এটা একটা জিনিস, আলা কুল্লি শাইইন কাদির। যেমন আপনি যদি কোরআন থেকে দেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ তাআলার ক্ষেত্রে এই আরশে আজিমের সমাসীন হওয়ার জন্য, মানে আরশে আজিমের সমাসীন হওয়ার ব্যাপারটা 2টা উলু দ্বারা বা 2টা উলু এই আরশে আজিমের সমাসীন হওয়ার ক্ষেত্রে সাব্যস্ত হয়েছে। কোন কোন 2টা উলু? এক নম্বর হচ্ছে হারফ আলা, আর রহমানু আলা, খেয়াল করছেন? আলা একটা মানে আলা মানে উপরে, একটা হচ্ছে ইস্তাওয়া, মানে ইস্তাওয়া অর্থ হচ্ছে কি আলা ওয়ারতাফা, তিনি উপরে তিনি মানে উচ্চে উঠেছেন, মানে এটা কি বলা যায় যে উচ্চে সমাসীন হয়েছেন। তাহলে আল্লাহ তাআলার ক্ষেত্রে 2টা উলু শুধুমাত্র ইস্তিওয়ার ক্ষেত্রে ছাড়া বা আরশের ক্ষেত্র ছাড়া অন্য কোথাও উল্লেখ হয় নাই, ঠিক আছে? যেমন মানে আসমানের ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে ইস্তিওয়া ব্যবহৃত হয়েছে, যেমন সুম্মা ইস্তাওয়া ইলাস সামা ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, তাই কি না? তাহলে সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, এই আসমানের ক্ষেত্রেও কিন্তু ইস্তিওয়া সাব্যস্ত হয়েছে। দেখবেন অনেকে কিন্তু এটা দিয়ে দলিল দেয়, আসলে ওর মানে নাই আর কি, আরবির সেন্স নাই, আরবি জ্ঞানটা একটু কাঁচা দুর্বল, এই জন্য এটা দিয়ে দলিল দেয় যে আল্লাহ তাআলা তো মানে আসমানের জন্য তিনি ইস্তেওয়া শব্দ ব্যবহার করেছেন, সুতরাং ইস্তেওয়া মানে সমাসীন হওয়া না। আসলে ও বুঝেই নাই, বুঝে নেই, এই জন্য ইস্তেওয়া শব্দের সঙ্গে একটা হচ্ছে ইলা, সুম্মা ইস্তাওয়া কোথায়? ইলাস সামা। ইলা মানে কি? ইলা দাইমান লিল কাসদ, অর্থাৎ কোন একটা কিছুর দিকে মনোযোগী হওয়া। সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, ইস্তেওয়ার সঙ্গে যখন ইলা শব্দ যুক্ত হবে তখন এর অর্থ হবে কোনো কিছুর দিকে যাওয়া বা কোনো কিছুর দিকে মনোযোগী হওয়া। আর যখন নাকি ইস্তিওয়া এর সঙ্গে আলা যুক্ত হবে তখন হবে কি, এর অর্থ হবে কি কোনো কিছুর উপরে থাকা বা উপরে যাওয়া। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি আপনার বাসায় গেছেন, ঠিক আছে, আলাত তাইরা, আলাত তাইরা মানে বিমানের উপরে, মানে আরবিতে যখন আপনি বলবেন বিমান দিয়ে গেছেন মানে কি আপনি বিমানের উপরে চড়ে গেছেন, তাই কিনা? মানে বিমানে আপনি চড়ে গেছেন। কিন্তু এখন যদি বলি যে আপনি বাসায় গেছেন,
তার মানে কি আপনি বাসার উপরে গেছেন? না, বাসার ক্ষেত্রে আপনার যাওয়া কিন্তু একই শব্দ। বিমান যুগে গেছেন, একটা হচ্ছে কি বাসায় গেছেন। তাহলে বিমানের ক্ষেত্রে হবে কি সেটা উপরে, বিমানের মধ্যে, আর বাসার ক্ষেত্রে হবে কি দিকে। তাহলে আসমানের ক্ষেত্রে যখন এই ইস্তাওয়া শব্দটা ব্যবহার করা হয়েছে তখন দেখবেন এর সঙ্গে যুক্ত হয়েছে ইলা, যে আল্লাহ তাআলা আকাশের দিকে, সুম্মা ইস্তাওয়া ইলাস সামা। আর আরশের ক্ষেত্রে কি সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। এদের পার্থক্য আছে, মানে খুবই বেসিক পার্থক্য এটা। মানে আরবি জানাশোনা কোনো ব্যক্তির মধ্যে এটা নিয়ে কোনো মানে সমস্যা থাকার কথা না, এরপরে অনেকের, আল্লাহুল মুস্তাআন। তাহলে আল্লাহ তাআলা যে উচ্চে, এর একটা দলিল কি আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এবং এই আরশের যতগুলো আয়াত আছে এই সবগুলো হচ্ছে একটা দলিল যে তিনি উপরে। হাদিস থেকে আপনি যদি বলেন ইন্না রাব্বানা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, যেমন হাদিসে আসছে, সহি বুখারী মুসলিমের হাদিসে আসছে যে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। ইয়ানজিলু, নাজালা ইয়ানজিলু, এটা কি কোত্থেকে হয়? উপর থেকে নিচে আসলে সেটাকে নাজাল, ইয়ানজিলু এই শব্দগুলো দ্বারা মানে আরবের ভাষায় ব্যবহৃত হয়। সুতরাং তিনি ইয়ানজিলু মানে তিনি নেমে আসেন, তার মানে তিনি উপরে আছেন। এরকম অনেক আয়াত পাবেন, এরকম অনেক কারাইন পাবেন বা সরাসরি দলিলও পাবেন যার দ্বারা সাব্যস্ত হবে যে আল্লাহ তাআলা উপরে আছেন। সালাম আলাইকুম শাইখ, হইছে ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। হ্যাঁ হ্যাঁ জি, ওই যে বললাম যে কোরআনে 6 বার আসছে, এটা কোরআনে 6 বার আসছে যে আল্লাহ তাআলা আরশের ব্যাপারটা কোরআনে 6 জায়গাতে আসছে। সূরা আপনার ইয়াতে আসছে, আরাফে আসছে, তাহাতে আসছে, ঠিক আছে। এরকম আরো 6টা সূরার মধ্যে আসছে যে আল্লাহ তাআলা আরশ আজিমে সমাসীন। তাহলে অনেকে দেখবেন বলে যে আল্লাহ তাআলার জন্য কোনো মাকান সাব্যস্ত করা যাবে না, আল্লাহ তাআলার জন্য কোনো দিক সাব্যস্ত করা যাবে না। এটা মুশকিল। আল্লাহ তাআলার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞেস করেছেন আইন আল্লাহ, আল্লাহ তাআলা কোথায়, দেখবেন অনেকে কিন্তু প্রশ্ন, অনেকে বলে যে আল্লাহ তাআলার ক্ষেত্রে এই কোথায় প্রশ্ন করা যাবে না, কারণ কোথায় মানে কি যে আপনি একটা মাকান সাব্যস্ত করলেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জারিয়া ওই দাসীকে জিজ্ঞেস করছে যে আল্লাহ কোথায়, আইন আল্লাহ। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, জি ভাই আবু আব্দুল্লাহ, আহলান ওয়া সাহলান। يا شيخ بارك الله في حياتك تدعشي تمر في السماء شيخ বুঝি নাই। তাকে প্রশ্ন করা হলো না যে আইন আল্লাহ, দাসীকে, দাসী বললো ফিস সামাই। হ্যাঁ ফিস সামা, যা মানে আল্লাহ কোথায়, দাসী বললো যে ফিস সামা। এখন সামানে কিন্তু আবার আরেক কাহিনী আছে, কোরআনে আসছে যে ওয়াল্লাহু ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ, ঠিক আছে। তাহলে এরপর আসছে সূরা আনআমের প্রথম পৃষ্ঠার মধ্যে আসছে ফিস সামাওয়াত, যে আল্লাহ তাআলা আকাশে। তারপরে সূরা মুলকের মধ্যে আসছে আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদা ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে অনেকে দেখবেন প্রশ্ন করে যে তাহলে কি আপনি বলবেন যে আল্লাহ তাআলা আকাশে আছে? ব্যাপারটা এমন না। এখানে সামা অর্থ হচ্ছে ফিস সামা মানে উলু। সামা এই শব্দের বাংলা অর্থ হচ্ছে উলু, উপরে, ঠিক আছে। যখন দেখবেন কোরআনে বা হাদিসে যেখানে দেখবেন ফিস সামা, আল্লাহু ফিস সামা, এর মানে হচ্ছে তিনি উপরে আছেন। এবং উপরে আল উলুউল মুতলাক, তখন আপনাকে এই কথাটা আসবে যে উপরে মানে আমাদের বিবেচনায় যে উপরে, যে উপরের একটা, তার উপরে একটা কিছু থাকে না, এরকম আপেক্ষিক উপরে না, উলুউল মুতলাক, যার উপরে কোনো কিছু নাই। সুতরাং আল্লাহু ফিস সামা মানে আল্লাহ তাআলা উপরে, আল্লাহ তাআলা আকাশ, আকাশ তো আমাদের দিক থেকে কি উপরের দিকে, এবং সামা শব্দের আসলে অর্থ উপরে। সামা শব্দের বাংলা অর্থ কি আসলেই উপরে। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার উলুউল মুতলাক সাব্যস্ত করার জন্য এই কথাটা বলা হয়ে থাকে। এর অর্থ এই না যে আল্লাহ তাআলা আকাশের মধ্যে ঢুকে আছেন মাআযাল্লাহ, অথবা আল্লাহ তাআলা আকাশের মধ্যে বসে আছেন মাআযাল্লাহ, আল্লাহ তাআলা উপরে আছেন। শেখ শেখ যদি বলি যে আরশের ঊর্ধ্বে আছে বা আরশের উপরে আছে, এটা কি ঠিক আছে বলাটা? হ্যাঁ ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আরশের উপরে, আল্লাহ তাআলা বলছেন যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে সমাসীন হয়েছেন। সুতরাং যখন নাকি আপনি আরশে বলবেন তখন তো অলরেডি আপনি সকল আকাশের উপরে আপনি সাব্যস্ত করে ফেলছেন। এরপরে ওই আরশের উপরে, ঠিক আছে, তখন তো আপনি সবকিছুকে সাব্যস্ত করে ফেললেন। ওই যে ভাই বললো যে সকল সৃষ্টির উপরে, এখন আরশকে আল্লাহ তাআলার সৃষ্টি, অবশ্যই সৃষ্টি, সুতরাং তিনি আরশের উপরে থাকবেন।
এটাই স্বাভাবিক, এটা আমাদের আকীদা। ঠিক আছে, কথা ক্লিয়ার হলো এবার? জাযাকাল্লাহু খাইরান। আল্লাহু বারিক ফিক। তাহলে মোটামুটি এই ব্যাপারটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল আজকের যে 2-3 লাইন আমরা পড়লাম। এই ক্ষেত্রে কি আপনাদের কারো কাছে কোনো প্রশ্ন আছে কিনা, বা কারো কাছে কোনো মাসালা অস্পষ্ট আছে কিনা?